নমস্কার বন্ধুরা, মায়ের রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি বেগুন বাহার। শীতের এই বেগুন দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। ঘরোয়া থাকা সব মশলা দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুনটা এরকম গোল গোল করে কেটে একটু পুরু করে কেটে নিয়েছি। বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনটা সামান্য একটু নুন, হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে আমি বেগুনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। এই 5-7 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখবো। এখানে চিনিটা বন্ধুরা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু বেগুন ভাজার সময় তেলটা অনেকটা কম লাগবে। এবার এটা মশলা করে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 8-10 কোয়া রসুন, 1-1.5 ইঞ্চি আদা আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো, ঝালের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সির জারের মধ্যে এই সমস্ত মশলাগুলোকে দিয়ে সুন্দরভাবে একটু পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে পেস্ট করে বাটিতে ঢেলে নিয়েছি। এবার বেগুনটা রেস্টে 5 মিনিট রাখার পর বেগুন থেকে যে একটু জল বেরিয়েছিল সেটাকে ফেলে দিয়ে আমি এখানে বড় 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার বদলে আপনারা কিন্তু ময়দাও দিতে পারেন, বা ময়দাটা যদি না থাকে তাহলে কিন্তু এখানে একটু বেসন আর চালের গুঁড়ো মিশিয়েও কিন্তু অ্যাড করে দিতে পারেন। আমি গ্যাসের ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি বেগুনগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নেব। আমরা যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, ওপরটা কিন্তু এরকম বেগুনের খুব মুচমুচে হবে। গ্রেভিতে দেওয়ার পরেও কিন্তু বন্ধুরা এটা কিন্তু ভেতরটা কিন্তু নরম থাকবে, কিন্তু বেগুনটা কিন্তু গলে যাবে না। এইভাবে একটু 5-7 মিনিট একটু এপিট ওপিট ভেজে নিয়ে, লালচে করে ভেজে নিয়ে আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে দারচিনি টুকরো, একটা দারচিনির টুকরো, একটু লবঙ্গ আর 3-4টে এলাচ। গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, তাতে কিন্তু মশলাটা কষানো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর রঙের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার অল্প অল্প করে জল দিয়ে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তাতে মশলা থেকে তেলটা সুন্দরভাবে তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ফ্যাটানো টক দই। দইটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। দইটা যদি খুব বেশি টক হয় তাহলে 1 চামচ মতন বেসন এখানে অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু গ্রেভিতে দেওয়ার পরে দইটা কিন্তু কেটে যাবে না। ঢাকা চাপা দিয়ে আরও একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে এরকম তেল বেরিয়ে আসছে। যখন মশলা থেকে এরকম তেল বেরিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। যেহেতু আমি এখানে টক দই টমেটো ব্যবহার করেছি, চিনিটা কিন্তু দিতেই হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 2 কাপ মতন এখানে উষ্ণ গরম জল এখানে দিয়ে দিচ্ছি। গরম জলটাকে দিয়েও গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা 5-7 মিনিট যখন এরকম ফুটে যাবে তখন আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো একদম গলে যাবে। একটা পিঠ এইভাবে একটুখানি হয়ে যাওয়ার পরে 2-3 মিনিট একটু হয়ে যাওয়ার পরে এরকমভাবে উল্টে দিচ্ছি আর একটা পিঠ। যেহেতু আমরা কর্নফ্লাওয়ার বন্ধুরা ব্যবহার করেছিলাম, বেগুনটা কিন্তু খুব ওপরটা কিন্তু একটু ক্রিস্পি থাকবে, ভেতরটা কিন্তু নরম হবে। ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট একটু রান্না করে নিলাম। এবার সব শেষে সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার ঢাকনা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের বেগুন বাহার। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।